আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যে বিষয়টি উপস্থাপন করব এটা হচ্ছে আমাদের বাংলাদেশ 1971 সাল। ভারতীয় দাদারা 21 নভেম্বর আসে। এই 21 নভেম্বর এসে পুরো মুক্তিযুদ্ধের সহযোগিতার ক্রেডিট নিতে চায়। তো তারা 21 নভেম্বর থেকে এই 21 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত এই 21 নভেম্বর থেকে তারা 14 ডিসেম্বর পর্যন্ত আমাদের দেশে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। তো তারা এই 21 নভেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত আসলে আমাদের দেশে এসে কী কী করেছিল সেটা আমাদের প্রত্যেকটা বাঙালির জানা উচিত। তো তারা এই 21 নভেম্বরে যৌথ বাহিনী গঠন করে আমাদের দেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করে, ভালো কথা। কিন্তু এই 21 নভেম্বরে ওনারা গাড়ি করে গাড়িতে এসে এদেশের সম্পদগুলো কোথায় কি কি আছে, মূল্যবান সম্পদ কোথায় কি কি আছে ওগুলাকে সিলেকশন করে। এই কয়েকদিনের মধ্যে যে গাড়িতে করে সৈন্যরা এসেছিল তারা ওই গাড়ি করে সকল মূল্যবান কলকারখানার মালামাল তাদের দেশে পাচার করে দিয়েছে এবং সৈন্য সামন্তরা যাওয়ার সময় হেঁটে গেছিল। যাওয়ার সময় এদেশ থেকে হেঁটে চলে গিয়েছিল। তো তারা যে আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করতে এসেছিল না এই দেশটাকে লুটপাট করতে এসেছিল, আমার মনে প্রশ্ন জেগে যায়। প্রশ্নগুলো থেকেই যায়। শুধু ভারতের সহযোগিতার নামে দিন দিন যা চলতেছে আমাদের দেশে সেটা আমাদের বোঝা উচিত। বিভিন্ন মিত্র দেশ আমাদেরকে সহযোগিতা করেছে, হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু সহযোগিতার নামে লুটপাট, চুরি, ডাকাতি করার জন্য 1971 সালের 21 নভেম্বর ভারতীয় বাহিনীরা এদেশে এসেছিল। এসে এদেশটা থেকে মূল্যবান সম্পদগুলোকে লুটতারাজ করে নিয়ে গেছে, লুটপাট করে নিয়ে গেছে, যা থেকে ঘুরে দাঁড়াতে দেশটাকে আজকে এত দূর পর্যন্ত ভোগান্তি করতে হচ্ছে। সুতরাং প্রিয় দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সচেতন হন, আপনার নিজ নিজ জায়গার থেকে সচেতন হন যে তারা এই কয়েকদিনের মধ্যে আপনাদের দেশ থেকে কী পরিমাণ অর্থ লুটপাট করে নিয়ে গেছে। এবং বর্তমানে যে অরাজকতা হচ্ছে, এই সরকারকে হটানোর পর বা চলে যাওয়ার পর তারা চিন্তা ভাবনা করেছিল হয়তো বা কিছু একটা লুটপাট করবে, কিন্তু বাংলাদেশের বাহিনী, বিডিআর এরা যথেষ্ট প্রশংসনীয় ভূমিকা রেখেছে এবং দেশের সাধারণ মানুষ যথেষ্ট প্রশংসনীয় ভূমিকা রেখেছে। মিডিয়া থাকার কারণে হয়তো বা তারা এই লুটপাটগুলো করতে পারে না, যার কারণে হয়তো বা দাদারা একটু অসন্তুষ্ট এবং যার কারণে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলে আমি মনে করতেছি। ধন্যবাদ সবাইকে।